আমার বড় পীর এই কাফেলা নিয়ে বাবার সঙ্গে করে চলে গেলেন বাগদাদে। যেতে 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 রাতের বেলা লুণ্ঠনকারী ডাকাতের দল রাতের বেলা হামলা করেছে, লুটে নেবে, কেড়ে নেবে। সবার কাছে যা ছিল কেড়ে নেয়। আব্দুল কাদের চেহারা আল্লাহ তো লাবণ্য দিয়েছে, বাচ্চা ছেলে। বাবা রাতের বেলা চেহারায় ঝলমল ঝলমল করে। ওই ডাকাতের দলগুলো বলছে, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলে বাবা তোমার কাছে কি আছে বলো? বলে আমার বগলের তলায় 80টা সোনার টাকা আছে। ওই ডাকাতের দলগুলো বগলের জামা ছিঁড়ে এবার টাকা বার করে গুনে গুনে দেখ 80 টাকা। তাই বাচ্চা আব্দুল কাদেরের পা দুটো জড়িয়ে ঝরঝর করে কাঁদে রে। ও বাবা একবার বলো বলো বলো, আমরা তো ডাকাতের দল বাবা, তুমি এমন কথা কেন বললে? তুমি যদি বগলটা চেপে বলতে কিছু না, আমরা তো দেখতাম না। তুমি বগলটা তুলে বললে কেন বলো বাবা? আব্দুল কাদের এই বাচ্চা ছেলে বলেছিল, ও বেঈমানের দলেরা আজকে আমার জীবনে মেরে দেবে, টাকা নেবে লাও। আমি একদিন বিচলিত না, আমি মার কথা মাথায় পেতে নিয়েছি। আমার মা জননী, আমার মা জননী, আমি বাড়িতে রওনা হই। আমার মা পরিষ্কার করে বলেছিল, বাবা আমি তোর মা জীবনে মিথ্যে বলিনি বাবা, তোর আব্বা জীবনে মিথ্যে বলিনি বাবা। খবরদার তুই যাচ্ছি বগুড়াতে চলে যা, তোর জীবন চলে গেলে তুই যেন জীবনে মিথ্যে বলবি না বাবা। মায়ের কথা আমি মাথায় রেখেছি, আমি মিথ্যে বলবো, সত্য বলবো, মিথ্যে বলবো না। ওই ডাকাতির দলগুলো হুজুর আমাদের ভুল ভেঙে গেছে, জীবনে ডাকাতি করব না, আর জীবনে লুণ্ঠন করব না, আমাদের মানুষ বানিয়ে দেয়। তাই আব্দুল কাদের ওই ডাকাতের দলগুলোকে পড়ালেন ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার বড় পীর ওই ডাকাতের দলগুলোকে তওবা করে দিলেন বাপ। ওই ডাকাতের দলগুলো আল্লাহর ওলি হয়ে যায়। একবার জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন মার শিক্ষা, আব্বার শিক্ষা কেমন কাজে লাগে বাবা। এই জন্য তো মা বাপ ভালো হতে হয় বাবা। মা বাপ যদি আজকে ভালো হয়, সন্তান ভালো হয়। মা বাপ যদি ওলি হয়, সন্তান আল্লাহ ওলি বানিয়ে দেয়। একটু জোরে বললেন, আল্লাহর ওলি কাকে বলে বাবা? জি ও ভাইরা রে, মেয়েটা ডেকে বলছে, হুজুর আমার আব্বা কালা বলেছে, ব্যথা নেবেন না। আমার দুটো কান আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে, এই কানে জীবনে আমি কোনদিন গান বাজনা শ্রবণ করিনি গো। আমার ওস্তাদের মুখে আমি আল্লাহর কোরআন শুনি। ওগো আমার প্রাণের স্বামী, আমার আব্বা যদি খোঁড়া রাখে ব্যথা নেবেন না। আল্লাহর যে দেওয়া পা, এই পায়ে হেঁটে আমি জীবনে কোনোদিন কোন কুটুম বাড়ি আমি জীবনে যাইনি। আমার আব্বা নাম রেখেছেন নুলো। এই হাত দিয়ে আমি আল্লাহর কোরআন ধরি, এই হাত দিয়ে আমি উজু করি, এই হাত দিয়ে আমি মা বাপের খেদমত করি, এই হাত দিয়ে আমার স্বামীর আমি খেদমত করব। আল্লাহর ওলি সংবাদ পাওয়ার পরে বাবা মনটা ভিজে গেল, জুড়িয়ে গেল। ও
ও ভাই এইবার নিজের নামাজের পাটি ওই বাসর ঘরের পিছে বলছে প্রাণীর বিবি গো আজকে আমার জীবনটা সার্থক হয়েছে ও বিবি তুমি আমার বাম পাশে বসো আমি ডান পাশে বসে এই বাসর ঘরে দুই রাকাত করে নফল নামাজ পড়ি ওই দুইজনে নফল নামাজ পড়লো বাবা এইবার পড়ার পর সালাম ফিরিয়ে আল্লাহর নামে মুনাজাত দেয় আমার আল্লাহ আমাদের ঘরে আওলাদ ওলি দাও আমাদের ঘরে আওলাদ আজকের মাহবুব দাও আমাদের আজকের সংসার আমাদের ঘরে আল্লাহ তুমি মহান মহান ব্যক্তি আমাদের ঘরে দাও আর বিবি পাশে বসে আমিন আমিন করতে লেগেছে মানে আল্লাহ কবুল করো বাবা আল্লাহর ওলির দোয়া শেষ করার পরে ওই বাসর ঘরে স্বামী স্ত্রীর মিলন হলো বাবা এই রাতে আমার আল্লাহ এই সালে মুসা জাঙ্গির ওর আসে আর মেয়েটার নাম ছিল উম্মুল খায়র ফাতেমা এই ফাতেমার গর্ভে আল্লাহ ওলি পাঠিয়ে দেয় ও ভাই আমার বড় বীর আব্দুল কাদের বগদাদি এসে গেল আর অসুবিধা নেই বগদাদের জমিন আলো করে ফেললো আল্লাহর ওলি যখন পৃথিবীতে এসে গেল বাপজি গো দিনের পর দিন আল্লাহ পাক এলাকাটা সুন্দর বানিয়ে দিলেন বাবা দেওয়ার পরে কিতাবে এসেছে বাবা আমার বড় বীর আব্দুল কাদের জিলানী বগদাদি বাবা কেউ বলেছে 7 বছর কেউ বলেছে 9 বছর মা জননী এটা আরবি কায়দা নিয়ে আর বগলির তলায় জামা কেটে 80টা সোনার টাকা দিয়ে বলছে বাবা আব্দুল কাদের গো যাও যাও বগদাদের মাদ্রাসায় যাও তুমি বড় আলেম হয়ে ফিরে এসো বাবা আমার বসিরহাট পীরের মা ছিল তাহাজ্জুদ গুজারি জোরে বলে আজকে তেনার গর্ভে তেনার পেটে আল্লাহ পাক বাংলার বাগ বানিয়ে দিয়েছে একটু চিল্লে বললেন আর একটু জোরে বলা গেল না জি আমার দাদা হুজুর পীর কেবলার আব্বা মার ইতিহাসটা পড়ে দেখে মা বাপ তারা কেমন ছিল আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদের জামান বেনে গেল জোরে বলে হ্যাঁ আজকে আমাদের বাচ্চা আমাদের সন্তান ভালো হয় না কেন বাবা বলো আমাদের সন্তান ভালো হয় না কেন আমরা কি ঠিক আছি ভালো আছি না ও ভাইরা রে এইবারে বগদাদের মাদ্রাসায় গেল হুজুর আমার প্রথম দিন ওস্তাদ টেবিলের পাশে দাঁড় করিয়ে বলছে বাবা ছেলে তুমি পড়ো বিসমিল্লাহ হে রহমানির রহিম আমার বড় পীর চিৎকার করে বলছে হুজুর আমি ভুল পড়াচ্ছেন কেন ঠিক পড়ানো হুজুর ওস্তাদ থমকে গেল বাবা আব্দুল কাদের আরে প্রথম জীবন ওস্তাদের ভুল ধরছো কেন বাবা আমি তো তোমার ভুল পড়াচ্ছি না তুমি পড়ো বিসমিল্লাহ হে রহমানির রহিম আব্দুল কাদের বলছে হুজুর আমি প্রথম ভর্তি তাহলে আমি পড়ি শুরু করি হুজুর আমার শুরু করে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলতে আল্লাহর কোরআন চোখ বন্ধ করে 18টা পারা কোরআন টেবিলে পাশে দাঁড়িয়ে যখন শুনিয়ে দিলেন ওস্তাদ বলছে বাবা তুমি চেয়ারে বসে আমি দাঁড়াচ্ছি অত শিক্ষা আমার মধ্যে নাই ওই শিক্ষক পরিষ্কার করে বলছে বাবা
একবার শুনতে চাই তুই এতটুকু বাচ্চা কোথা তুমি শিক্ষা লাভ করলে বলো। আমার বড় পীর মুখে দিয়ে তাকিয়ে বলছে শোনেন এর কৃতিত্ব এর বাহাদুরি আমার না, আমার জনম দুঃখিনী আমার মা। ও ছেলেরা রে, সেই মাকে তোমরা তুই তুগারি করো, সেই মাকে তোমরা বাজে কথা বলো, কুটুক্তি করো না। আব্দুল কাদের বলছে আমার মা যখন আমার দোল্লায় নাড়া দিত, আমার মা জননী কোনদিন বাজে কথা বলতো না, মিথ্যে কথা মা আমার বলতেন না। মা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আমি হাল্লা দোল্লা শুনেছি, আমি 18 পারা আব্দুল কাদের মুখস্থ করেছি। বাচ্চাদের ব্রেন হয় পরিষ্কার, মা বাপ যেটা বলে সন্তান শিখে নেয় বাবা, সন্তান মুখস্থ করে বাবা। আব্দুল কাদের আরো পড়ো বলে হুজুর আর আমি পড়তে পারবো না। ও ভাই বড় বীর হুজুর আমার এইবারে মাদ্রাসা আপনার শিক্ষা দীক্ষা শেষ করে হুজুর আমার গুটি গুটি পায় জেলাম শহরে উনি চলে এলেন বাড়িতে। আসার পরে এলাকার মানুষ দেখতে এসেছে, এত বড় আলেম হয়ে চলে এসেছে, চলো দেখে আসি। আমার বড় পীরের ঘরে ভিড় জমিয়েছে। ও ভাই বড় পীর হুজুর আমার মার সেবা করে, মার যত্ন করেন, মার কোলে কোলে জীবন কাটায়, মার দোয়া পায়। ও ভাই এইবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে মা জননী আমি অনেক দিন পরে বাড়ি এসেছি, আমি একটু নদীর ধারে বেড়াতে যাব। মা অনুমতি দিলেন, বাবা যাও। আব্দুল কাদের বাচ্চা ছেলে গুটি গুটি পাঙ্গা বাবা জেলাম শহরের নদী, ওই দাজলা নদী যাকে বলে বাবা, ওই নদীর ধারে আব্দুল কাদের জিলানী হুজুর আমার নদীর ধারে পাচালি করতে করতে তাকিয়ে দেখে ইরাকের একজন মহিলা বুড়িমা নদীর ধারে বসে 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 শুধুই কান্দে রে। আব্দুল কাদের হুজুর আমার দূর থেকে ফলো করেছে, একটা মহিলা বুড়ি কাঁদছে, গুটি গুটি পায়, কাছে চলে গেল। মা ও মা, মা ও মা, মা এমন করে কাঁদো কেন মা? ওরে মারে ইরাকের মহিলারা সব পানি নিয়ে চলে যায়, তুমি কাঁদো কেন? ওই বুড়ি মা ডেকে বলছে বাবা তোমার নাম কি তুমি বলো? বলে আমার নাম আব্দুল কাদের। বলে আমার কান্নার কথা শুনতে হবে না বাবা, তোমার কাজ তুমি করো। আব্দুল কাদের জিলানী বলছে মা গো একটু বলো বলো মা বলো, তোমার কান্নার ভাগী আমি একটু নিতে চাই। মা গো তুমি এমন করে কাঁদছো, আমার নিজের খারাপ লাগছে, তোমার কান্নার বিবরণ একটু বলো মা, তোমার কান্নার কারণ একটু বলো মা, আমি শুনি, তারপরে দেখছি কি করা যায়। ওই মহিলা ডেকে বলছে বাবা আব্দুল কাদের 1 বছর 2 বছর না, তুমি তো আজকের আমার চেয়ে দেখছো কাঁদছি, 12 বছর আমি দাজলা নদীর ধারে কাঁদি বাবা। কেন কাঁদো মারে? কারণটা কি মা তুমি কাঁদো কেন? সবাই তো আনন্দ করে পানি নিয়ে চলে যায়, মা তোমার কান্নার কারণ একটু বলবে, আমি কান্নার কারণ শুনবো। ডেকে বলছে বাবা
কলিজার টুকরা, একটা মাত্র আমার নয়নের মানিক, আমি জনম দুঃখিনী মা, আমি পেটে ধরা মা, আমার বাচ্চার যখন 18 বছর যখন আমার বয়স, আমি মা একলা সংসার কি করে করব? তাই একটা নৌকা সাজিয়ে আমার বেটাকে তুলে দিলাম নদীর ওপারে বিয়ে করতে। বাবা ও বাবা, আমার বৌমা বাবিস আমার আম্মা বলে ডাকবে, এই রান্না বান্না করে আমার কোলে দেবে, আমাদের জানমানটা জুড়ে যাবে। সব ভস্ম হয়ে গেল বাবা। ও বাবা, আমি নদীর ধারে দাঁড়িয়ে আমার বেটা গেল, আমার পায়ে সালাম করলো, মা বলে চলে গেল, কিন্তু ফিরল না। আমার বেটা যখন বিয়ে করে বাড়ি আসছে, এক নৌকা লোকজন ওই নদীর মাঝখানে বিরাট একটা ঝড় তুফান এলো। আমার বাচ্চা কোথায় চলে গেল? মা আজ গুনে গুনে 12 বছর এই নদীর ধারে কাঁদি বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ থেকে বলল, মা গো জান জান বাড়ি চলে যান, কাঁদবেন না, আমি আপনার ছেলের মতো, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, মা গো চিন্তা করবেন না, আপনার ছেলে বৌমা আপনার কোলে আমি ফিরিয়ে দেব। একটু জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। কি বুঝলেন? হ্যাঁ, ঠেলার নাম গুতো। জি যান, আমি জবান দিচ্ছি, আপনার ছেলে বৌমা ফিরিয়ে দেবো, যান চলে যান। কি বুঝলে? সারা বিশ্ব জুড়ে এমনি বড় ভিড় হয়নি বাবা, এমনি বড় ভিড় হয়নি, সারা বিশ্ব জুড়ে এমনি নাম হয়নি। জি আল্লাহু আকবার। 29 শাবান হুজুরের জন্ম ছিল, পরদিন পয়লা রমজান, চাঁদের খবর নেই। আমার কথা বুঝতে পেরেছেন? এখন তো প্লেন উঠে চাঁদ দেখে। জি প্লেন উঠে চাঁদ দেখে, আর সেই দিনে চাঁদের কোনো গল্প ছিল না। 29 শাবান ছিল, শরিয়াতের মশলা হচ্ছে 30 শাবান তুমি পুড়িয়ে দাও যদি চাঁদের খবর না আসে। জি হঠাৎ সকালবেলা গিলান শহরের মানুষ চলে গেছে আমার বড় পীরের আম্মার দরবারে। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। আম্মু আজকে আমরা কি রোজা রাখবো? গতকালকে তো চাঁদ দেখিনি, কি করব? মা, বড় পীরের মা বলেছিল, বাবা আমি তো চাঁদ দেখিনি, আমি তো বলতে পারবো না, খবর তোমাদের দিতে পারি, শুনলাম জেনেলাম বাবা। আজকে রাতে আমার আব্দুল কাদের, আমি মা প্রসব করেছি বাবা। ও বাবা, সূর্যটা রাগ পর্যন্ত আমার আব্দুল কাদের আমার দুধ টেনেছে বাবা। আর যে সূর্য উঠে গেছে আমার আব্দুল কাদের আর দুধ খায় না। কথা বুঝতে পেরেছেন? সূর্য ওঠার আগ পর্যন্ত দুধ খেয়েছে, আর যেই সূর্য উঠেছে আর দুধ খায় না। এতে বোঝা যাচ্ছে আব্দুল কাদের বাচ্চা ছেলে মার পেটে পড়ে রোজা রেখেছে। জোরে বলে। আর আমাদের মসির মতো শরীর খেয়ে বেড়াচ্ছে, আবার সবার সামনে বিড়ি খাচ্ছে। জ্যেষ্ঠ চেহারা রোজার মার বিড়ি খাচ্ছিস, উত্তর দিচ্ছে কি জানে, খোদার লুকুতে পারবি, তোমার লোককে লাভ কি? আমার কি কায়দা চিন্তা করেছে। জি এই তো কায়দা বার করে দিল পেরায়। আবার আল্লাহ দেখলো আমফানের মতো ঝড়, দানা পেরায় এলে দেখি বা ঘুরে গেছে বলে বুঝতে পারতো না। জি মিনিটে মিনিটে সংবাদ,
দানা আসতেছে, দানা আসতেছে, জি গতি 200-র কাছাকাছি। আল্লাহর কি শান, ঘুরে গেছে উড়িষ্যার দিকে বলে বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়েছে বাবা, নইলে বুঝতে পারতে এই মিলাদে ঘোরা কুটুম বাড়ি খাওয়া বার করে দিত। জি এজন্য বলছি বাবা খুব সাবধান, আমার আল্লাহ সব পারে না, পারে না, একটু কথা বলেন না কেন? আল্লাহ পারে না, পারে না, আল্লাহর ক্ষমতা আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। যারা হজ করতে গেছে তারা জানে আবু জেহেলের বাড়িটা সরকার পায়খানার ঘর করে দিয়েছে বাবা। যারা হজে গেছে জিজ্ঞেস করে দেখুন, যদি হাজি তাকে জিজ্ঞেস করে দেখুন, হাজি আমার আপনার আবু জেহেলের বাড়িটা পুরোটা পায়খানার ঘর করে দিয়েছে। আল্লাহর হাজি যারা আসবে আমার রাসূল পাকের দরবারে আল্লাহর কাবায়, অন্তত আবু জেহেলের বাড়ি একটু পায়খানা করে যাবে। হ্যাঁ, সবচেয়ে কষ্ট দিয়েছে ওই বেঈমান আবু জেহেল। হ্যাঁ, আমার নবীর মারবে বলে আহা বিরাট গর্ত করেছিল, আপনাদের জানা আছে বাবা, বিশাল গর্ত, নবীকে মেরে দুনিয়াতে সরিয়ে দেবে। জি রাখে আল্লাহ, মারে কার মারে আল্লাহ। আরে কথা বলেন না কেন? রাখে আল্লাহ, মারে কার মারে আল্লাহ। একমাত্র মারার মালিক কে? আরে রাখার মালিক কে? আল্লাহ। সিলসিলা হকপুর পুরা শরীফ নারে তাকবীর, এর জিকির করেন লা ইলাহা। ভাই একটু আসতে বললে ভালো হয় না ভাই? কি পাগল দেখো দিনে, হ্যাঁ রাস্তা ধারে জমি দখল হবে, জমি নেবে, যে যা পারো খোটা ফুলতে লাগে, তখন জোর কি পাশা সুবুরি হচ্ছে, তা বলতে এটা আমার, এটা আমার। জি আর নবীর নামে দরুদ পড়লে, কলেমা পড়লে জান্নাত পাওয়া যায়। দেখেন পড়ছে কি ব্যাগারে ফটাফট, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আরো মিলেমিশে লা রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আহা খুব ভালো হচ্ছে। ওয়া আলা আলি। দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। সুন্দর হচ্ছে ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো,
আমার বড় পীর হুজুর রেখে বলেন মা গো জান জান বাড়ি যান বাড়ি যান, আমি জবান দিলাম আপনার ছেলে বৌমা ফিরিয়ে দেব। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মহিলা মুখের দিকে তাকিয়ে বলছে বাবা তুমি আমার ছেলে বৌমা ফিরিয়ে দেবে, এ কি বলছো? বলে হ্যাঁ, আমি আব্দুল কাদের আমার নাম, আমার মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা, আমার আব্বার নাম সালেম মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আমি জবান যখন দিয়েছি আমি কাজও করে দেখাবো। জোরে বললেন না? হ্যাঁ জি, আল্লাহু আকবার। চিন্তা করুন আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবা নামাজের পাটি পেতে আপনার নদীর ধারে বসে গেলেন, হাত দুখানা তুলে বলছে আল্লাহ 12 বছর যে নৌকা ডুবে গেছে, 12 বছর যে নৌকো চলে গেছে, ওই বরবরতি নদীর মাঝখানে তুমি ভাসিয়ে দাও। জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না? আওয়াজে আব্দুল কাদের 1-2 বছর না 12 বছর চলে গেছে, কি করে উঠবে নদীর মাঝখানে? আব্দুল কাদের বলে হুজুর আয় আল্লাহ যদি তুমি তুলতে না পারো তাহলে বলো বলো বলো, আদম থেকে আজ পর্যন্ত কত কোটি কোটি বছর চলে গেছে, কিয়ামতের ময়দানে ওদেরকে তুমি হিসাব নেবা না বলো? আল্লাহ রে তুমি না বলেছো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রে তুমি তো বলেছো এই মাটি দিয়ে তৈরি করা হলো, এই মাটিতে রেখে যাবে, আবার মাটির থেকে আমি আল্লাহ তুলবো। আল্লাহ তুমি যদি তোলো আজকে কোটি কোটি বছর যারা চলে গেছে তুমি তুলতে পারো? তোমার ক্ষমতার কোনো কুল কিনারা নাই, এত 12 বছর চলে গেছে কেন তুলবা না? বলার পরে আল্লাহর কিশান তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি। বলার সঙ্গে সঙ্গে ওই নদীর মাঝখানে বাবা শাহজাহান নৌকো যেমন ছিল ওই বর্বরতি আমার আল্লাহ ভাসিয়ে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। মা জননী জনম দুঃখিনী বাবা গুটি গুটি পায়ে চলে গেছে নদীর ধারে, তাকে তাকে বর্বরতি নৌকো চলে আসছে, মা দাঁড়িয়ে আছে। বাবা ছেলে নদীর থেকে পা দিয়ে ডাঙায় মার পায়ে কদম উঁচু করতে যাচ্ছে, মা ডেকে বলছে বাবা আগে এই হাতটা ওই আব্দুল কাদের পায়ে লাগিয়ে দাও। ওরে বাবা রে আজকে তুমি আমার হুঙ্কার করলে বাবা, আমার একমাত্র মালিক ফিরিয়ে দিলে বাবা, আমি বুড়ি মা তোমার কি দেবো? আমার দেবার মতো কিছু নেই, আজ থেকে তোমার নামের সঙ্গে একটা নাম জুড়ে দিলাম, তুমি হলে জিলানী। কি বুঝলে জি? তাই আজকের আমি বলবো সেই বড় পীরের স্মরণে আজকের মাহফিল, আমার সিলসিলা ফুরফুরা শরীফের মহব্বতে এই মাহফিল আপনারা প্রতি বছর করেন জি, প্রতি বছর করবে। কোন আমি আল্লাহর ওলির সমন্বয়ে বিশ্ব নবীর জীবনের ইতিহাস আপনাদের কাছে কিছু তুলে ধরলাম। যদি আপনারা এই মোতাবেক আমি আপনি জীবনটা তৈরি করতে পারি, তবে সেই আল্লাহর কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী সারা পৃথিবীর মানুষের বলে দিন যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, নবীর মহব্বত যারা পেতে চায়, আল্লাহর মহব্বত যারা পেতে চায়, তারা যেন নবীর ইত্তেবা নবীর ভালোবাসুক। তবে কি হবে? আমি আল্লাহ আমার ভালোবাসা হবে, আমি জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেব। আরেকটু জোরে বলো, আরেকটু চিল্লে বলো।
তাই আজকে আমি আপনাদের কাছে বোঝাতে চাইলাম, ওলিদের কথা বলে জীবনটা তৈরি করে আমরা ওলি হয়ে, আল্লাহর মাহবুব হয়ে, আল্লাহর বন্ধু হয়ে আজকে যদি আমরা কবরে যেতে পারি, আমাদের জীবনটা ধন্য। জি ভাইজান, এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফির খানা, বেকার বেকার, কোনো মূল্য নেই। আপনি ভোজের হাটের বাজারে গেলেন কি আপনি পাকা বলে গেলেন, জি কি গাবতলায় গেলেন, বাজার যখন আপনার শেষ হবে আপনাকে বাড়ি ফিরতেই হবে বাবা, কোনো উপায় নাই। তাই দুনিয়াটা আল্লাহ বাজার স্বরূপ করে আমাদের কাছে দিয়েছে, তোরা বাজারটা করে আমার কাছে ফিরিয়ে আয়। জি আজকের 70 বছর 65 বছর এই তো আমাদের জীবন বাবা, এই তো আমাদের জীবন। যে কি করলাম, কি নিলাম, কি চাইলাম, একটু ভাবলেন না, একটু চিন্তা করলেন না? তাই আজকের আমি গুনাহগার, এতক্ষণ ধরে আপনাদের কিছু দিনের কথা বুঝালাম। আমার মুজাদ্দিদের আওলাদ তিনি কিছু কথা বললেন, আপনারা শুনলেন। জি এই পরিপ্রেক্ষিতে আমি আপনি জীবনটা তৈরি করে নেই, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন? আর যুবক তরুণ, তোমাদের লাগি একটা কথা বলে দিয়ে যাচ্ছি, মা বাবার সেবা করবে বাবা, মা বাপকে যেন কাঁদাবে না। আল্লাহ কোরআনে বলেছে, আমার কথা না, অকুল্লাহুমা কাউলান কারীমা। ছেলেরা মা বাবার সামনে যখন কথা বলবে, মাথা উঁচু করে কথা বলবে না, নিচু করে কথা বলো, ঝাঁকি মেরে কথা বলবে না। আল্লাহ কোরআনে মানা করে দিয়েছে, খুব সাবধান বাবা, খুব সাবধান। আল্লাহ নবী বলেছিলেন, কোন সন্তান যদি মা বাবার রহমতের নজর একবার মা বাবার মুখের দিকে তাকিয়ে থাকে, হযরতান মাবরুরা, আমার কথা না মিশকাতে বলা আছে, নবীজি বলেছে ওই ছেলেটা রহমতের নজরে মা বাবার মুখের দিকে তাকালে একটা হজের সব আল্লাহ পাক লিখে দেয়। নারে তাকবীর! একটু ভাববে, একটু চিন্তা করবে। আমি গুনাহগার, দেখতে 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 প্রায় 12টা 20 কাছে পৌঁছে গেছি বাবা। আল্লাহু আকবার। জি তাই আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, চলে যাব। যেহেতু এখনো 2 জন বিশেষ করে আমার মাঝেরহাট হুজুর কেবলার আওলাদ উনি আছে, আবার পিননগরে আমার স্নেহের মাওলানা আবুল বাশার সাহেব তিনি আছেন। বড় বড় আলেমেরা জোগাড় করে বাবা, বড় বড় আলেম। আল্লাহু আকবার। আমি দেখেছি এই পাইকান আমার ছোট ছোট ভাইদের, এদের মন মানসিকতা আলাদা বাবা, আলাদা। কি কষ্ট এরা না করে। জি আল্লাহ এদের সম্মতি দিক, আমি দোয়া করছি বাবা, এদের আল্লাহ শান্তি দিক, আমি দোয়া করছি এদের জন্য। কারণ আপনাদের পয়সা নিয়ে ওরা বেকার খরচ করে না, এই জান্নাতের বাগানে ওরা লাগিয়ে দেয়। জি আজকের এই গ্রামে যত কবরবাসী আছে আমাদের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, ওরা আমাদের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে একটু দোয়ার জন্য বাবা। তারা তো টাকা চাবে না বাবা,